কুমারচর যুব ঐক্য শর্টপিচ ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভাই, এডিশনাল পিপি ও কার্যকারী সদস্য নারায়ণগঞ্জ জেলা জজকোর্ট, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, রাজপথের বীর যোদ্ধা, পরিশ্রমী ছাত্র নেতা মোহাম্মদ জাকারিয়া ভুইয়া, উপস্থিত আছেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পিয়ার হোসেন আঙ্কেল, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকের এই অনুষ্ঠানের সহসভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ ইয়াজুল কাকা, আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন উনি হয়তো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, আপনাদের সম্মান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ বিল্লাল হোসেন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান মোহাম্মদ মাসুম ভাই, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরো উপস্থিত আছেন আজকের এই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুহেল ভাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আজকের এই অনুষ্ঠানে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে আরো ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আজকের এই খেলার বিজয়ী দলকে, পাশাপাশি আনসার দলও ভালো খেলেছেন। আপনারা কুমারচর এলাকার এবং সম্মান ইউনিয়নের যুবকরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত এই সম্মান ইউনিয়ন গড়ার লক্ষ্যে আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি জানি এবং শুনেছি এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই দলের জন্য পরিশ্রম করে বুঝেছি যে ছাত্ররা এবং যুবকরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। আপনাদের মধ্য থেকে কেউ মেম্বার হবেন, কেউ জনপ্রতিনিধি হবেন, কেউ চেয়ারম্যান হবেন, কেউ আবার এমপি মন্ত্রী হয়ে যাবেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের এলাকাতে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক বিভিন্ন অপকর্মকারীদের আপনারা নিজেদের দমন করবেন। পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভাই, আপনারা যে কোনো প্রয়োজনে ওনার কাছে পরামর্শ নেবেন এবং উনি একজন অ্যাডভোকেট, আইনজীবী, বিভিন্ন আইনি সহায়তার জন্য ওনার কাছে ইনশাআল্লাহ আপনারা যাবেন, সর্বাত্মকভাবে উনি চেষ্টা করবেন আপনাদের পাশে থাকার জন্য। আমি একটু কথা বলি, আমরা বিগত 17 বছর এই স্বৈরাচারের শাসন আমলে এমন উন্মুক্ত ভাবে সুন্দর পরিবেশে আমরা কখনো উপস্থিত হয়ে দু চারটি কথা জনসম্মুখে বলার সুযোগ আমরা পাইনি। তো আপনারা আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এই 2024 সালে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, 1971 সাল থেকে শুরু করে আমরা যে 17 বছর ফেসিস্ট সরকারের আমলে এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকের এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যে কাজগুলো উনি রেখে গেছে এই কাজগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মানুষ, প্রতিটি জনগণ আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে ঘাটে এবং জনগণের জন্য যা যা কাজ করা প্রয়োজন আমরা করব। এই ফেসিস্ট সরকারের আমলে আমরা যেগুলো করতে পারি নাই, আমরা ইনশাআল্লাহ জনগণের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সবগুলো করার চেষ্টা করব। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জাকারিয়া ভুইয়া এবং প্রধান অতিথি কালাম ভাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।